সবাইকে আজকের পাইথন টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমি দেখাতে যাচ্ছি কিভাবে আপনি আপনার উইন্ডোজে পাইথন ইনস্টল, সেটআপ এবং সেটাকে ইউজ করতে পারেন। এর জন্য প্রথমে আপনি python.org তে চলে যান। পাইথনে বর্তমানে দুইটা ভার্সন অনেক পপুলার, সেটা হলো 3 এবং আগের যেটা ছিল সেটা হচ্ছে 2.7। পাইথন ভার্সন 3তে যেই সাব ভার্সনগুলো আছে 3.4 আমরা এখন দেখতে পাচ্ছি। এখানে আপনি ডাউনলোডে ক্লিক করলে রিসেন্ট ভার্সনগুলো দেখতে পাবেন কোনগুলো ডাউনলোডেবল আছে। এখানে দেখা যাচ্ছে যে 3.4.2 আর 2.7.9। এখান থেকে আমরা প্রথমত কাজের জন্য আমরা 2.7কে বেছে নেব। 3.4টা বা 3 ভার্সনের যে সাব ভার্সনগুলাই থাকুক না কেন, 3 ভার্সনটা এখনও সব জায়গাতে তেমনভাবে পপুলার হয় না, এবং এমনকি গুগল তাদের অ্যাপসের জন্য এখনও 2.7কে সাপোর্ট দিয়ে যাচ্ছে, এবং পাইথন 3টা ওয়াইড স্প্রেড হতে অনেক সময় লাগবে। সেজন্য আমরা পাইথন 2.7টাই আপাতত ডাউনলোড করছি এবং সেটাকে ইনস্টল করে ইউজ করতে শুরু করব। আমি এটাকে আমার ডেস্কটপে রেখে দিলাম। আমাদের ডাউনলোড কমপ্লিট। এখন আমরা এটাকে ইনস্টল করে নেব। আমাদের ডেস্কটপে যেহেতু এটা সেভ করা আছে সেহেতু এটাকে ডাবল ক্লিক করে আমাদের ইনস্টল শুরু হয়ে যাবে। এখানে আপনাকে প্রথম যে প্রম্পটটা দেখাবে সেটা হলো আপনি সব ইউজারের জন্য ইনস্টল করতে যাচ্ছেন নাকি শুধু আপনার জন্য ইনস্টল করতে যাচ্ছেন। আমি যেহেতু আমার আর যেগুলো আমার পিসিতে অ্যাকাউন্ট করা থাকবে সেগুলোতে যেন ইউজ করা যায়, সেজন্য ইনস্টল ফর অল ইউজার্স রেখে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে এইবার আপনার সিলেক্ট ডেস্টিনেশন ডাইরেক্টরি দেখাবে। এটা ছিতে পাইথন 2.7-এ এটা ইনস্টল হবে। আমি এই ডাইরেক্টরিতে রেখে দিলাম, এটা কোনো চেঞ্জ করলাম না। আপনারা চাইলে এটা চেঞ্জ করে নিতে পারেন, এটাকে চেঞ্জ করে প্রোগ্রাম ফাইলসের মধ্যেও নিতে পারেন। সো এবার ক্লিক করার পরে এখানে আমাকে যেটা দেখাচ্ছে যে এটা অলরেডি এক্সিস্ট করে। আসলে আমার এটা আগে ইনস্টল করা ছিল, আপনাদের দেখানোর জন্য আমি আনইনস্টল করে আবার এটাকে ইনস্টল করছি, সেজন্য এটা দেখাচ্ছে যে ডাইরেক্টরিটা অলরেডি আছে। ওকে, আপনাদের আগে থেকে ইনস্টল না করা থাকলে এটা দেখাবে না, সেজন্য আমি এটা ইয়েস প্রেস করছি। এবার এখান থেকে যেই কম্পোনেন্টগুলো আপনার প্রয়োজন নাই সেগুলা আপনি রিমুভ করে দিতে পারেন, কিন্তু এখানে সবগুলোই প্রয়োজন হবে। এবং এইখানে আপনি দেখুন অ্যাড পাইথন ডট ইএক্সি টু পাথ, এটা আপনি কমান্ড লাইন থেকে যদি ডাইরেক্ট কমান্ড লাইন থেকে কাজ করতে চান সেজন্য এটা দরকার হবে। সেই জন্য এইটাকে আপনি সিলেক্ট করে নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন উইল বি ইনস্টলড অন লোকাল হার্ড ড্রাইভ। এরপর আপনি নেক্সট ক্লিক করলেন। এখানে আপনি প্রয়োজনে অ্যাডভান্স অপশনটাতেও যাইতে পারেন, কিন্তু অ্যাডভান্স অপশনের এখন কোনো দরকার নাই। এখানে যেটা বলছে কম্পাইল .5 ফাইলস টু বাইট কোড আফটার ইনস্টলেশন, যদি এটাকে বাইট করে করে নেন তাহলে আপনি পরবর্তীতে যদি আপনি কোনো একটা লাইব্রেরির সোর্সে ঢুকতে চান সেটা হয়তো ডিলিট হয়ে থাকবে, সেটা পাবেন না। সো প্রয়োজন নাই আমাদের ওইটা। জাস্ট এখানে নেক্সট ক্লিক করুন। এবার আপনার ইনস্টলেশন শুরু হবে। আবার একটা প্রম্পট আসবে যেটা আপনি আপনার ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোলটা দিতে চান কিনা। ইয়েস, কারণ আমরা এটাকে সম্পূর্ণরূপে ইনস্টল করতে চাই। এটা কিছু সময় নেবে, তারপরে পুরোটা ইনস্টল হয়ে যাবে। ওকে, আপনার পাইথন ইনস্টল সম্পূর্ণ হয়েছে। এইবার আপনি আপনার কাজ শুরু করতে পারেন। এই জন্য আপনার ডেস্কটপে, আমার ডেস্কটপে কোনো শর্টকাট ক্রিয়েট হলো না, সেজন্য আমি ডাইরেক্ট স্টার্ট মেনুতে চলে গিয়ে সেখান থেকে অল প্রোগ্রামস থেকেও এটাকে সিলেক্ট করতে পারি। এখানে আপনি খোঁজ করতে পারেন, অথবা এত ঝামেলা বাদ দিয়ে আপনি ডাইরেক্ট যেটা সার্চ আছে সেই সার্চ থেকেই নিয়ে নিতে পারেন পাইথন। পাইথনের আপনি কমান্ড লাইনে কি এটা করতে যাচ্ছেন নাকি পাইথন গুইতে অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে এটা করতে যাচ্ছেন। আমি প্রথমে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে আপনাকে এটা দেখিয়ে দিচ্ছি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এটা কিভাবে হবে। ওকে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস চালু হওয়ার পরে আপনি এখানে ডাইরেক্ট কোড লিখতে পারেন। আপনি এখানে প্রথমে প্রিন্ট কমান্ডটা দিয়ে শুরু করতে পারেন। প্রিন্ট প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড।
ওকে, তো দেখা গেল এটা সঠিকভাবে কাজ করছে। এমনকি আপনি আপনার যেটা কমান্ড লাইন ইন্টারফেস আছে কমান্ড লাইন থেকে ওটা টেস্ট করে নিতে পারেন। এই জন্য পাইথন কমান্ড লাইন ইন্টারফেসটা আমরা চালু করে এখানেও আপনি সেম কোড লিখতে পারেন। এখানে আমি যে ব্র্যাকেটের মধ্যে এটা দিচ্ছি এটা আসলে ব্র্যাকেটের মধ্যে না দিয়ে ডাইরেক্ট স্টেটমেন্ট আকারেও লেখা যায়, কিন্তু পাইথন 3 ভার্সন থেকে এটাকে আপনি যদি ব্র্যাকেটের মধ্যে ফাংশন আকারে না দেন, স্টেটমেন্ট আকারে দেন, তো আপনাকে ইরর দেখাবে। সেজন্য আমরা ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড কম্প্যাটিবিলিটির জন্যই আমরা এটাকে ফাংশন আকারে ইউজ করছি, কারণ আগের ভার্সনগুলোতে এটাকে আপনি ফাংশন হিসাবে ট্রিট করতে পারতেন, আপনি স্টেটমেন্ট আকারে ট্রিট করতে পারতেন। ওকে, এটাও খুব ভালোভাবে কাজ করছে। এখন আপনি যদি সেটাকে সেভ করে রাখতে চান তো গুই ভার্সন থেকে সেটা করতে পারেন। গুই ভার্সনটাকে আমি আরেকবার দেখিয়ে দিই। এখান থেকে আপনি ফাইলে যাবেন, নিউ ফাইলে যাবেন, আপনি ওই হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটাই লেখেন। এটা কিন্তু আপনাকে এটা রান করার জন্য সেভ করে নিতে হবে। এটাকে আমি ডেস্কটপে সেভ করলাম, এটাকে ডেস্কটপে হ্যালো দিয়ে সেভ করলাম। এখন এইটাকে যে কোনো সময় আপনি এডিট করার পর আবার সেভ করতে পারেন, আবার এডিট করতে পারেন, এবং এটাকে রান করার জন্য রানে গিয়ে আপনি রান মডিউল ক্লিক করতে পারেন, অথবা ডাইরেক্ট F5, আমি সাধারণত F5 দিয়ে কাজগুলো করি, সো F5 দিয়ে আপনি রান করাতে পারেন। আজকে এ পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আবারও আসছি। ধন্যবাদ।